ও, তুমি এইখানে বসে আছো, আমি গোটাই তোমাকে খুঁজছি। ঠাকুর, এত ভাবছো কিসের জন্যে? ভাবছি বউ ছেলেরা খাবে কি। কেন, যেমন খাচ্ছ পুজো করে খাবে। তুমি তাহলে খবর কিছুই জানো না। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী এবার কেউ আসবে নাই, তাহলে পূজা হবে কি করে? কেন, কেন আসবে না? লক্ষ্মী মোবাইলে সব দেখে দুর্গাকে বলল, মা, মামা ঘর আমরা যাব না। মামা ঘরের দেশে মিয়া লোকের কোনো নিরাপত্তা নাই, শুধু চোর চামা দুশ্চরিত্র লোকে মরে গেছে। এটা তো সত্যি ঠাকুর, এটা ভাবার বিষয়। সরস্বতী বলছে মামা ঘরের একটি মিহার উপর 8-10 জন মিলে হামলা করেছে, ঝাঁপিয়ে পড়েছে, হাত পা ভেঙে একাকার অবস্থা করে মোড়াইন দিল। আমাদের নিরাপত্তা নাই, তাই আমরা যাব না। তাহলে কি হবে ঠাকুর? দুর্গা মিয়াদিকে অনেক বুঝালো, আমি তো আছি, তোদের ভয় কিসে? চুলমুটি ধরে ত্রিশূল দিয়ে কেমন মেরেছিল মনে আছে তো? অসুরকে কেমন মেরেছিল মনে আছে তো? দুর্গা মা তো ঠিকই বলেছে। সরস্বতী বলছে আগের দিন তুমি ভুলে যাও, তখন দেবতারা তোমাকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। এটা সরস্বতী ঠিক কথা বলেছে। লক্ষ্মী বলছে এখনকার দিনের মানুষ একটা লাঠি দিয়েও সাহায্য করবে না, তুমি কেমনে সাহায্য করবে? বলে দিয়েছে তুমি যাবে তো যাও, আমরা দুই বোন যাব নাই। আমাদের নিরাপত্তা নাই ওইখানে, তুমি গণেশ কার্তিককে নিয়ে চলে যা। না না ঠাকুর, মাকে তো আসতেই হবে। মা না এলে বিচার কি করে হবে? সেই ভাবনাতেই মরছি, বুঝলে গোপাল। যা উঠে উঠে মায়ের কাছে আমি ক্ষমা চাইয়ে নিচ্ছি। মা, তোমাকে তো আসতেই হবে। হে মা সরস্বতী, হে মা লক্ষ্মী, তোমাদিকে ছাড়া কি পূজাটা মানাবে? তোমরা আসো মা, তোমরা আসো, বিচার করো। এটার বিচার চাই। অপরাধীর শাস্তি দাও মা, অপরাধীর শাস্তি দাও। অত্যাচার দমন করবে মা। জয় মা দুর্গার জয়।